মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে। ৩১ বছরেও বাসযোগ্য নয় পূর্বাচল, ব্যর্থতার বোঝা বইছেন প্লট মালিকরা। প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল চলতি মাসেই। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হুজাইফা আফনানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, শিশুটির অবস্থা সংকটাপন্ন, তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। রোববার বিকেল 4:30টার দিকে হুজাইফাকে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়। হুজাইফার সঙ্গে থাকা তার চাচা শওকত আলীর তথ্যমতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইগ্যাং তেচ্ছা ব্রিজ এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে হুজাইফা গুরুতর আহত হন। সেখান থেকে তাকে কক্সবাজার মেডিকেলে নেওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে দেশটির দুইটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলা সংঘাতের জেরে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইংয়ের এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। এদিকে ঢাকার আবাসন সংকটের সমাধান হিসেবে নেওয়া পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩১ বছরেও পুরোপুরি বাসযোগ্য হয়নি। মৌলিক নাগরিক সুবিধা, অবকাঠামো ও নিরাপত্তার অভাবে প্লট মালিকরা যেমন হতাশ, তেমনি প্রকল্প বাস্তবায়নে রাজউকের দীর্ঘসূত্রিতাও নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। ৬,১৫০ একর জমির উপর গড়ে তোলা এই মেগা প্রকল্পের কাজ শুরু হয় ১৯৯৫ সালে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল। পরিকল্পনায় ৩০টি সেক্টরে ২৬,০০০ আবাসিক প্লট থাকলেও এখন পর্যন্ত প্রায় ২১,০০০ প্লট হস্তান্তর করা হয়েছে। তবে বাস্তবে নির্মাণ কাজ শুরু হয়েছে মাত্র ৩ শতাধিক প্লটে। প্রকল্প বাস্তবায়নে এ পর্যন্ত ৫ বার নকশা পরিবর্তন এবং ৭ দফা মেয়াদে বাড়ানো হয়েছে। সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। তবুও এখনও পূর্বাচল পুরোপুরি বসবাস উপযোগী হয়নি। প্রায় ৮,০০০ কোটি টাকা ব্যয় হলেও প্রয়োজনীয় অবকাঠামো ও কার্যকর সড়ক ব্যবস্থা গড়ে ওঠেনি। পানি, বিদ্যুৎ ও গ্যাস সহ মৌলিক নাগরিক সুবিধার অভাবে বসতি স্থাপন করতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়ছেন প্লট মালিকেরা। এই অবস্থায় পূর্বাচলকে বাসযোগ্য করে তুলতে নতুন করে আরও প্রায় ৯,০০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে রাজউক। এ লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট নথি অনুযায়ী পূর্বাচল উন্নয়ন প্রকল্পের প্রাক্কালীন ব্যয় ধরা হয়েছে ৮,৮৭০ কোটি ৩৮ লক্ষ টাকা। উন্নয়ন প্রকল্প প্রস্তাবে ভূমি উন্নয়ন, সড়ক প্রশস্তকরণ, ফুটপাত নির্মাণ, মসজিদ, মন্দির, মার্কেট ও খেলার মাঠসহ মোট ১২টি খাতে ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। ৩ দশকে পেরিয়েও ভূমি উন্নয়ন সম্পন্ন না হওয়ায় এই খাতে নতুন করে ১৮৭ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।